তুমি অনুমতি দাও জামাই দাদা, ও একবার গুরুজির পায়ের ধুলো নিয়ে আসুক। শ্যামা যখন গুরুজিকে এত মানে, তখন ওকে অনুমতি দেওয়া উচিত। বাবা এত সহজে শ্যামাকে হরিনাম শুনতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন কি করে? জানিস, আজকে আমার জীবনের প্রথম প্লেব্যাক। শ্যামা, তোকে দারুণ করে গাইতে হবে। সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, যাই আমি। হ্যাঁ হ্যাঁ। মনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। মনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের। বলছিলাম আপনার শরীর কেমন এখন? আমি এখন অনেকটাই ভালো আছি ছোট কর্তা। আপনার গলার এই অবস্থা কি করে হলো? সকালে তো ঠিক ছিল। তোমরা সবাই গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলে, অথচ তার মধ্যে শ্যামার গলা ভেঙে গেল। আমার তো মনে হচ্ছে শ্যামাও ওখানে কৃষ্ণ নাম করতে বসে গিয়েছিল। আমরা সবাই একসঙ্গে যাবো। তুই শ্যামাকে নিয়ে উঠে পড়। এনে তুই সাইডে বস, সাইডে বস। শ্যামা ওঠো, চলে আসুন শ্যামা। শ্যামা, আপনি কোথায় যাচ্ছেন? আসুন না, একসঙ্গে ছবি তুলবো আমরা। না না ছোট কর্তা, আপনারা তুলুন না। আপনি না আসলে কিন্তু আমরা ছবি তুলবো না। আমার কি মনে হচ্ছে বলতো, সত্যি সত্যি নিখিল ওই গাঁয়া মেয়েটার প্রেমে পড়েছে। না না, ও নিখিলকে বশ করার জন্য এসব করছে। সব কিছু শ্যামার চালাকি, আর কিচ্ছু না। ওর চালাকির জন্য আমি কোনোভাবেই নিখিলকে হারাতে পারবো না। রুম নাম্বার 326 এর মাস্টার কিটা আমার লাগবে। একটা এমন গান গাইতে হবে যেটা এখানকার সাধারণ মানুষের পছন্দ হয়। তুই গানটাকে তুলে নে, তারপর তো রাধা দিদিকে গানটা তুলিয়ে দিস, ও যাতে লিপটা করতে পারে। নিন ম্যাডামজি, চাবিটা রাখুন। পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে ছোট কর্তা, খুব। তাহলে যত্ন করে রেখে দিন। আমি যখন থাকবো না, তখন এই গিফট দেখলে আপনার আমার কথা মনে পড়ে যাবে। মানে থাকবেন না মানে কি বলতে চাইছেন? না না বাবা, আমি সিরিয়াসলি এইসব কথা বলিনি। আসলে মানুষের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। কে কখন কিভাবে থাকবে থাকবে না, এটা কেউ জানে না। ধরুন কখনো যদি আমি আপনার সামনে না থাকি, তখন এই গিফটটা দেখলে আপনার আমার কথা মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে যে আমরা পাহাড়ে একসঙ্গে ঘুরতে এসেছিলাম। আপনি নয় ছোট কর্তা, আমি একদিন থাকবো না আপনার সামনে। আর সেদিন এই উপহারটা দেখে আমার আপনার কথা মনে পড়বে, সেই কথাটাই বোধহয় মনে করিয়ে দিতে চাইছেন আমাকে। আপনি ভালো মানুষ, সেই জন্যই হয়তো সরাসরি বলতে পারছেন না, তাই ঘুরিয়ে বলছেন। আমি জানি ছোট কর্তা, আমি জানি। কি হলো, আবার কি ভাবছেন আপনি? আপনার কথা, আমার সমস্ত মন জুড়ে আপনি কেন থাকেন ছোট কর্তা, কেন? ছোট বৌমা, কোথায় গেলে তোমরা? রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে এসো। এই দেখুন বাবা ডাকাডাকি করছে।
ঠিক আছে, তাহলে আপনি যান। আমি যাব মানে আপনি যাবেন না? না না, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আপনি দেরি করবেন না কিন্তু। হুম? ঠিক আছে। না চাইলেও আপনি যে আমার মনের অনেক কাছাকাছি চলে এসেছেন ছোট কর্তা। কৃষ্ণ, আস্তে আস্তে সব বাঁধন যে আলগা হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? তুমি কি এটাই চেয়েছিলে? বলো, বলো না কৃষ্ণ, কেন এত নিষ্ঠুর হচ্ছ তুমি? কেন? কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা, তুমি রেডি থেকো। ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কিন্তু এত রাতে বনের মধ্যে কোথায় মাধু করে জোটাবো বলতো? বনের মধ্যে বাড়িঘরও নেই যে মাধু করে চাইবো, কি যে হবে। বাড়িঘর নেই কোথায় গো? ওই তো দেখো, একটা কুটির। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, তুমি স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। আর একটু অপেক্ষা করো অরুণাভ, পুলিশ বোধহয় চলে এসেছে। বিয়ের স্বপ্নটা না হয় জেলে বসেই দেখো। যদি জেল যেতেই হয় তাহলে তোদের দুটোকে শেষ করে তারপর যাবো। কাল কিন্তু সকাল সকাল ওঠা, প্যালেসের উদ্বোধন আছে। ছোট বৌমা, তুমি রেডি থেকো। ওই ফিতে কেটে প্যালেসের উদ্বোধন তোমাকেই করতে হবে। এবার কি হবে শ্যামা? তুমি যে সব দিক দিয়ে ফেসে যাবে। একদিকে তো নিখিলকে হারাবেই, অন্যদিকে প্যালেসের ইনঅগারেশন অশুভ হওয়ার দোষে সবাই যে তোমাকে এই কথা শোনাবে। তোমাকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার অপব্যবহার করেছো, তুমি স্বেচ্ছাচারিতা করেছো। তোমার শাস্তি হোক। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে। কি দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এটাও তুমি রক্ষে করো টাওর। দাদা, এরা নিজেদের সীমাটা ভুলতে বসেছে। যারা ওই মাঠে ছিল সবাইকে পুলিশ ধরবে। তার মানে কি আমাকে, অনন্ত দাদাকে, অনুমাসে কেউ পুলিশ ধরবে? আমি এক্ষুনি এসেছি খুড়িমা। তা বাড়িতে এসে দুদণ্ড না জিরিয়ে চলে এসছো অনন্তর খোঁজ করতে? অনুশীলন সমিতি থেকে অস্ত্র ভরা বই যে আমি বয়ে এনেছি, সেগুলো যেমন করেই হোক আমাকে অনন্ত তার হাতে তুলে দিতেই হবে। কথাটা আমি সবার সামনে বলতে চাইনি, তাই জন্যই আপনাদের আলাদা করে ডেকে আনলাম। আমার বোন রিয়া ঠিক আছে তো? ওনার একটা কিডনি তো আগেই পুরোপুরি অকেজো ছিল, আর বাকিটাও এফেক্টেড হয়েছিল। ভেবেছিলাম মেডিসিনের মাধ্যমে ওটাকে প্রোটেক্ট করা সম্ভব হবে, বাট এখন তো দেখতে পাচ্ছি ওনার দুটো কিডনি সাংঘাতিকভাবে ড্যামেজড। কিন্তু এবার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে অচিনপুরে রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির ভেতরে ঢুকতে হবে আমায়। কিন্তু প্রহরীদের এড়িয়ে সেখানে তুই ঢুকবি কি করে? কিভাবে ঢুকবো সেটাই তো বুঝতে পারছি না। একটা উপায় তো আমাকে ভেবে বের করতেই হবে।
দেখলাম আমি? টিনাকে কেউ আটক করে রেখেছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? এ ঠাকুর, তুমি রক্ষে করো ঠাকুর।